হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পাইথন প্রোগ্রামিং এর পার্ট 6 দেখতে যাচ্ছি। যারা পাইথন কি বা প্রোগ্রামিং কি এই জিনিসটা জানেন না, তারা অবশ্যই পাইথন প্রোগ্রামিং এর পার্ট 1 ভিডিওটি দেখে আসতে পারেন। ওইটার লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, আজকে আমরা শিখবো পাইথন প্রোগ্রামিং এর কিছু টপিক, যেটা প্রোগ্রামিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রোগ্রামিং করলে হবে না, প্রোগ্রামিং করার আগে আপনাকে প্রথম প্রোগ্রামিং এর কন্ডিশন গুলো কি কি জানতে হবে। আমাদেরকে প্রথমে কন্ডিশন গুলো জানতে হবে যে প্রোগ্রামিং করার সময় কোন জিনিসগুলো ইউজ করা হবে, আবার কোন জিনিসগুলো ইউজ করা হবে না। কারণ প্রোগ্রামিং করার ক্ষেত্রে যদি আমরা কোনো একটা ভুল করে থাকি, তাহলে কম্পিউটার সেটাকে ইরর বাতাবে এবং সে প্রোগ্রামটা হবে না, প্রোগ্রামটা রান আর করবে না। সো এই জন্য আমাদেরকে জিনিসটা মাথায় রাখতে হবে। এই জন্য মাথায় রেখে মূলত আমি আপনাদেরকে এই জিনিসগুলো শেখাচ্ছি, যাতে আপনারা প্রোগ্রামিংটা করতে পারেন, যাতে প্রোগ্রামিং যে ছোটখাটো বিষয় আছে, যে আহ, আপনাদেরকে অবশ্যই জানতে হবে। এই কারণে আমি আপনাদেরকে মূলত এই জিনিসগুলা শেখানো হচ্ছে। আবার আপনারা অনেকেই Subscribe মনে now. করতে পারবেন মনে করেন যে আমরা এগুলো দেখি কি লাভ, প্রোগ্রামিংটা আমাদের ল্যাপটপ নাই, কম্পিউটার নাই, আমরা কিভাবে করব। অনেকের মনে এই প্রশ্নটা আসে। তো আপনাদের টেনশন কোনো দরকার নেই, মোবাইলের মাধ্যমেও আপনারা প্রোগ্রামিংটা করতে পারবেন। এখন বর্তমান যুগটা হচ্ছে ডিজিটাল যুগ, আপনাকে সবকিছু জানতে হবে। আপনি একজন শিক্ষিত, আপনাকে অনেক কিছু জানতে হবে। প্রোগ্রামিং করতে হলে অনেক টাকা খরচ করতে হবে আপনাকে, এটা মাস্ট বি। সো আপনারা সেটা না করে আমার ভিডিওগুলো দেখে আপনি শিখতে পারবেন। আমি আপনাকে ভিডিওগুলো দেখার জন্য আমি বলছি না, যদি আপনার শেখার ইচ্ছা থাকে তাহলে আপনি এই ভিডিওগুলো দেখে আর এই কোর্সটা করার মাধ্যমে আপনি হয়তোবা পাইথন প্রোগ্রামিং এর নলেজটা নিতে পারবেন, যে কিভাবে কিভাবে হয় বা কি জিনিসগুলো ব্যবহার করবো, প্রোগ্রামিংটা পাইথনটা আসলে কি। আপনারা ইউটিউবে সার্চ দিলে আমি যেভাবে প্রোগ্রামিং গুলো দেখায় বা কোর্সটা করাই, সেভাবে আপনারা পাবেন না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আজকের প্রত্যেকটা টপিক এবং প্রত্যেকটা ওয়ার্ড ভালোভাবে খেয়াল করুন। সো লেটস স্টার্ট। আজকে আমরা শিখবো আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার জিনিসটা প্রোগ্রামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু মনোযোগ দিয়ে আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। আইডেন্টিফায়ার শব্দের অর্থ হচ্ছে শনাক্তকারী। দেখুন, আমাদের প্রত্যেকেরই একটা এনআইডি কার্ড থাকে। এই এনআইডি কার্ড থাকাটা মানে হচ্ছে আমরা এই দেশের নাগরিক। ঠিক আছে? তো তাই প্রোগ্রামিং এর ক্ষেত্রে আইডেন্টিফায়ার রয়েছে, যেটাকে শনাক্তকারী বলা হয়। ঠিক আছে? আইডেন্টিফায়ার শব্দের অর্থ শনাক্তকারী, অর্থাৎ একটি নাম যার মাধ্যমে পাইথনে ভেরিয়েবল, কনস্ট্যান্ট, মডিউল, ফাংশন এবং অন্যান্য সকল অবজেক্ট শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়। এই আইডেন্টিফায়ারের মাধ্যমে পাইথনে ভেরিয়েবল, ভেরিয়েবল, কনস্ট্যান্ট, মডিউল, ফাংশন, ঠিক আছে, এবং অবজেক্টকে শনাক্ত করার জন্য মূলত এই আইডেন্টিফায়ারটা ব্যবহার করা হয়। তো ভেরিয়েবল আর কনস্ট্যান্ট কি, যদি আপনারা না জানেন, পরবর্তী আগের পার্টগুলো আপনারা দেখে আসতে পারেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আইডেন্টিফায়ার নামকরণের পদ্ধতি, এই জায়গায় আপনাদেরকে একটু খেয়াল করতে হবে। আপনারা এই জায়গায় ভালোভাবে লক্ষ্য করবেন, কোনো রকম স্কিপ করবেন না, নাহলে আপনারা অনেক কিছু মিস করবেন। আইডেন্টিফায়ারের নাম এ থেকে জেড অথবা এ থেকে বি অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করা যায়। এখানে বোঝানো হচ্ছে আমরা যখন প্রোগ্রামিং করব, ঠিক আছে, প্রোগ্রামিং করার সময় যখন আমরা আইডেন্টিফায়ার লেখা লিখবো বা একটা লেখা লিখবো, এই লেখাটা কেমন হতে হবে। আপনি এই জিনিসটা বিষয়টা আপনি জানলেন না, ঠিক আছে, আপনি এই জিনিসটা কিছুই শিখলেন না, আপনি একটা প্রোগ্রাম করাতে দেওয়া হয়েছে, তখন আপনাকে ধরুন কি বলছে যে আপনি লেখেন মাই নেম ইজ, ঠিক আছে, মাই নেম ইজ ডট 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 একটা লিখলেন। ঠিক আছে, তো লেখার পর আপনাকে দিল, আপনি এখানে দিলেন, ঠিক আছে, মাই নেমের জায়গায় লিখলেন। ঠিক আছে, মাই নেমটা আপনারা দিলেন, লেখার পর আপনার কম্পিউটার ইরর বাতাচ্ছে কেন, আপনি বুঝতে পারছেন না।
তো এই জন্য এখানে বলা আছে আইডেন্টিফায়ার নাম যদি আপনার শুরুটা যদি বড় হাতের হয়ে থাকে, নামটা যদি শুরুতে যদি বড় হাতের হয়ে থাকে, তাহলে শেষটা বড় পর্যন্ত বড় হাতের অক্ষর দিয়ে শেষ হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে শেষ হবে। ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হলে ক্যাপিটাল লেটার দিয়ে শেষ হবে, অর্থাৎ সবগুলা ক্যাপিটাল লেটার হবে। আর যদি আপনি ছোট হাতের এ দিয়ে শুরু করেন তাহলে সবগুলা ছোট হাতের হবে। এবং চাইলে আপনি আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবেন। ঠিক আছে? তো আমরা উদাহরণগুলো একটু দেখি, যেমন আছে মাই নেম, তারপর হচ্ছে এখানে আছে মাই নেম, আর এখানে এখানে দেখেন এটা সবগুলো বড় হাতে হচ্ছে, এগুলো সবগুলো ছোট হাতের হয়েছে। ঠিক আছে, যেমন এখানে আমরা এভাবে লিখতে পারি আন্ডারস্কোর। আন্ডারস্কোর এটা আমরা এই দুইটা লেখার মাঝখানে দিতে পারি, আবার সামনে দিতে পারি। ঠিক আছে, আমরা দুইভাবে দিতে পারি, লেখার মাঝখানে দিতে পারি, আবার সামনে দিতে পারি। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে মাঝখানে হাইফেনটা থাকে, এটাকে মূলত আন্ডারস্কোর বলা হয়। তো এটা আমরা সামনে দিতে পারি, মাঝখানে দিতে পারি। আর সামনে যদি দিয়ে থাকি সেটাকে আমাদেরকে প্রাইভেট অ্যাড্রেস বলে। ঠিক আছে, তো বিষয়টা আমরা ক্লিয়ার হতে পেরেছি। আইডেন্টিফায়ার ডিজিট বা সংখ্যা দিয়ে শুরু করা যায়। আপনি আইডেন্টিফায়ার যখন লিখবেন, যখন করবেন, তখন আপনি সংখ্যা দিয়ে শুরু করতে পারবেন। ডিজিট বা সংখ্যা দিয়ে শুরু করা যায়। যেমন আপনি ওয়ান নেম বা ওয়ান নেম কিভাবে লিখতে, আপনি একটা প্রোগ্রাম করলেন, প্রোগ্রাম আপনি আইডেন্টিফায়ার তৈরি করবেন। তৈরি করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যদি শুরু আপনি একটা নাম লিখলেন, এখানে যে কোনো কিছু হতে পারে, আপনার নাম হতে পারে বা পৃথিবীর যে কোনো বস্তুর নামই হতে পারে। আপনি এই নামের আগে আপনার একটা সংখ্যা দেয়, আপনার একটা সংখ্যা আছে, ঠিক আছে, বা আপনি লিখলেন হোম বা পাইল ওয়ান, আপনি এটা লিখলেন। তো এখন আপনি যে নাম্বারটা আপনার আছে এই নামের আগে আপনি নাম্বার দিলে কিন্তু হবে না। ঠিক আছে, আপনি নামের আগে নাম্বার দিয়েছেন এবং মাঝখানে হাইফেন দিয়েছেন, তাহলে এভাবে কিন্তু লেখা যাবে না। ঠিক আছে, এভাবে লিখে কম্পিউটার এরর বাতাবে, অর্থাৎ আপনি প্রোগ্রামটা রান করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, এই নামের পরে ওয়ানটা দিতে হবে। আপনি মানে মূল কথা হচ্ছে আপনি নামের আগে এ সংখ্যা ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, এবং নামের এবং নামের আগে সংখ্যা এবং আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন না। আপনার নামের পরে এই সংখ্যাটা ইউজ করতে হবে। ঠিক আছে, নামের পরে সংখ্যাটা ইউজ করতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখেন, নামের পরে আন্ডারস্কোর দিয়ে ওয়ান লিখতে হবে, অর্থাৎ নামের পরে ওয়ান সংখ্যাটা লিখতে হবে। এবার নামের পরে আন্ডারস্কোর দেন বা সংখ্যা দেন, ঠিক আছে, দিলে হবে। অর্থাৎ নামের পরে হচ্ছে আপনার সংখ্যাটা ইউজ করতে হবে। এবার আসেন আমরা কিওয়ার্ড শিখব। কিওয়ার্ড কে আইডেন্টিফায়ার হিসেবে লেখা যায় না। কিওয়ার্ড আমরা অনেকে জানি, যারা ইউটিউবে থাকেন তারা কিওয়ার্ডটা বুঝেন, বা কিওয়ার্ড হচ্ছে কিছু শব্দ, কিছু গুচ্ছ গুচ্ছ শব্দ, বা যেগুলোকে আমরা কিওয়ার্ড বলি। এই কিওয়ার্ড কে আইডেন্টিফায়ার হিসেবে নিয়ে লেখা যায় যায় না। ঠিক আছে, কেন? যখন আমরা প্রোগ্রাম করব, প্রোগ্রামের মধ্যে এই সংখ্যাগুলো আগে থেকেই দেয়া থাকে, অর্থাৎ এগুলা সংরক্ষিত অবস্থা থাকে। ঠিক আছে, ওইটার মধ্যে সংরক্ষিত অবস্থা থাকে, তাই আপনি এটা দিতে পারবেন না। ঠিক আছে, তো দিলে প্রোগ্রাম সেটাকে ঠিক আছে এরর বাতাবে রান করবে না। যেমন কি কি ট্রু আছে, ফলস আছে, ইয়েস, নো, এলস, নট ইত্যাদি। আপনাদের সুবিধার্থে আমি আরো একটু লিখে দিয়েছি যে 33টা আরো সংরক্ষিত আছে, ওইটার মধ্যে আরো 33টা সংরক্ষিত আছে। তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এবার নাম্বার 4 হচ্ছে পাইথনে আইডেন্টিফায়ার হিসেবে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যায় না। আমরা পাইথন আমরা প্রোগ্রামিং করব, প্রোগ্রামিং ক্ষেত্রে আইডেন্টিফায়ার যখন আমরা করব, তখন আমাদের অনেক সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হয়। ঠিক আছে, অনেক সাংকেতিক চিহ্ন কি ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে আমরা ঠিক আছে পাইথন আমরা আইডেন্টিফায়ার হিসেবে যখন আমরা লিখবো, তখন কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যাবে না। কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যাবে না। যেমন একটা হচ্ছে হ্যাশট্যাগ, ডলারের চিহ্ন, এট দ্য রেট, পার্সেন্টেজ, এই চিহ্নগুলো আমরা ব্যবহার করতে পারবো না। যদি ব্যবহার করে তাহলে আমাদের এগুলা ঠিক আছে প্রোগ্রামটা রান করবে না। তো আজকেরটা ওইটা বেসিক্যালি এটার উপর যদি আপনারা না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আরেকবার দেখতে পারেন। আর অবশ্যই কোনোভাবে স্কিপ করবেন না, যদি আপনারা স্কিপ করে থাকেন তাহলে অনেক কিছু মিস করবেন বা অনেক কিছু বুঝতে পারবেন না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।